ও নাকি জিম করছে। তো আস্তে আস্তে আমাদের পুলিশে ধরেছিল। Welcome back to our channel AB Vlogs. কি আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে? তো আজকে একটা ডেইলি ব্লগ হতে চলেছে। তো আজকে আমরা অনেক কিছু করতে চলেছি, তো সেইগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর নিয়ে এলাম এরকম একটা ব্লগ। তো ও কিছু বলতে পারছে না, তো আমাদের একটা মাথায় আসলো যে আমরা আগে যেমন তোমাদের প্রত্যেক 3-4 দিন অন্তর অন্তর ভিডিও দিতাম, যে ডেলি ভ্লগ যে কোনো ভিডিও দিতাম, তো আমরা ভাবছি সেই আগের মতন আমরা প্রত্যেক 3-4 দিন পর পর তোমাদেরকে ভিডিও দেব। তোমরা কি দেখতে চাও? তাহলে অবশ্যই জানিও। তাহলে আমরা প্রত্যেক 3-4 দিন পর পর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এটা ডেলি ভ্লগও হতে পারে, অন্য ভিডিও হতে পারে। তো অন্য ভিডিও বলতে এই ঘুরতে গেলাম, এদিক ওদিক গেলাম, সেটাও আসতে পারে। তো বা কিছু ধামাকেদার জিনিসও আসতে পারে। কি ভাবছো? কিছুই ভাবছি না। কি আসতে পারে বলো? তো আমার মুখের এইখানে ক্যামেরাটা নিয়ে চলে এসেছে, জানি বাজে লাগছে। তো তোমাদের একটা কথা বলি, তো আমি হোলি খেলতে গেছিলাম, খুব মজা করেছি হোলিতে, বাট তারপর আমার মুখের অবস্থা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো একটা কথা বলি, একটু দূরে না। তো তোমাদের তো বললাম ডেইলি ব্লগ করছি, তোমাদের সব কিছু শেয়ার করবো, তো এটাও তোমাদেরকে শেয়ার করি। তো হচ্ছে তোমরা তো সবাই জানো যে হোলি খেলতে গেছিলাম আমরা। হোলিটা তো দেখেইছো, হোলির ভিডিও তো তোমরা দেখেই আর নিয়েছো। যারা যারা দেখোনি তারা তাড়াতাড়ি চ্যানেলে গিয়ে দেখে আসো। আর হচ্ছে তোমাদের যেটা বলছিলাম, তো হোলিতে না ও খেলতে গেছিল হোলি, ও সবাইকে বলে রং মাখাও, আবির মাখাও, যত পারো রং মাখাও। মেখেছে, বেচারা মেখেছে, রং প্রচুর মেখেছে। তো মুখটাই অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমি মুখটাই হচ্ছে পুরো এরকম পুড়ে পুড়ে টাইপের গেছে, মানে হয় না পুরো এখানে এরকম পুড়ে যায়, স্কিন পুড়ে পুড়ে যায়, সেরকম ওর স্কিনটা পুড়ে গেছে। জানি না কারা, অনেকে বদমাইশি করে ওটা করে, রঙের ভিতরে উল্টো পাল্টা মিক্সড করে করে, বা তাছাড়া রঙটাই হয়তো ভালো ছিল না। তো সেরকমই ওর স্কিনটা পুরো পুড়ে গেছিলো। আমার তো এখানে অল্প একটু পুড়ে গেছিলো, আর এখানে একটু পুড়ে গেছিলো, আর ওর পুরো এখান থেকে শুরু হয়ে অনেকটা পুরো এরকম ছোপ 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 টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু ঠিক হয়ে গেছে। কি না ভি মজাক মত উড়াও মেরা। তো আমি এরকম মজা নিচ্ছি না বা এরকম কিছু করছি না। তো গাইজ, আমার যে মুখের অবস্থা হয়েছিল এই জায়গাগুলো, আর এখনো দেখো র্যাশ 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 ভর্তি। তো আমার একটার পর একটা লেগেই আছে। আমি ট্রেন্ড ফলো করে, এটা ট্রেন্ড ফলো না করেও বলতে পারো, মানে এমনি ইচ্ছা ছিল আমি এখানটা একটা ইয়ার পিয়ার্সিং করাবো, বাট তখন ট্রেন্ডের ঢেউ উঠেছে মেরে কান মে হে জো বালি, মানে তেরি খাতির ডালি। তো ওই করতে গিয়ে আমার কানের অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে গেছে। 1 মাসের বেশি, প্রায় 2 মাস হতে যায়, আমার কানটা এরকমই আছে, এরকম বাজেতম অবস্থায় নিমকাঠি পুড়ে রেখেছি। তো আমি ওকে বারবার করে বারণ করেছিলাম যে করোনা করোনা, তাও আগের থেকে এখন অনেকটা কমে গেছে, কারণ মা ওষুধ লাগিয়ে দিয়েছে সেজন্য। ওই পাই ওই ভালো হচ্ছে, বাড়ির ভিতরে হয় না সব থেকে, মানে কি বলবো, আদরের সেই ছোট্ট বাদর, এরকম টাইপের ছোট্ট আর তো বাদর না, মানে তোমরা কিন্তু মা আমাকে বেশি ভালো। হ্যাঁ, এটা সত্যি কথা, মানে সবাইকেই বাসে, ওকে একটু বেশিই বাসে। মানে ওর যদি কোনো জায়গায় ক্লাস থাকে বা কিছু থাকে, আমার জীবনে কোনোদিনও ওরকম ডেকে তুলে, মানে হয় না এ করেনি। কোথায় একটা মা গেছে, সারাত মা ঘুমায়নি, ওই কীর্তন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, কীর্তন হচ্ছিল, ওই কীর্তনের ওখানে গেছে। তো ভোরবেলাতে ফোন করে বলছে যে ও কি ঘুম থেকে উঠেছে, ও যাবে না। তো এরকমই, মানে ওকে এত ভালোবাসে, এত ভালো। মেরা বাত হি কুছ আলাগ হ্যায়। पुष्पराज मैं झुकेगा नहीं साला। তো একটু আদরের না, ঠিক আছে, আদরে থাকা ভালো। তো যাই হোক, তো চলো সারাদিন কি কি করে অনেক বক বক তো আর করলাম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, জানি না তোমাদের কেমন লাগছে, বাট ভিডিওটা ভালোই হতে চলেছে। তো আজকে মনে পুরো জোশ নিয়ে, মানে হয় না পুরো মন থেকে একদম ভিতর থেকে আজকে ভিডিওটা করছে। আর যাই হোক, আজকে মানে এখন তো প্রচুর বকবক করে নিলাম, আর এখন সারাদিনে কি কি করি, আজকে অনেক কাজ আছে, জানি না অনেক কাজ তো বলছি, তো আদৌ আমরা একটাও করবো কিনা নিজেও জানি না। না, অবশ্যই করবো, কারণ সামনেই একটা স্পেশাল দিন আসতে চলেছে, যেই জন্য কাজগুলো এখনই করে নিতে হবে। না, তোমরা তো অনেকেই জানো কি স্পেশাল দিন, আমার জন্য ওটা স্পেশাল না, ওদের সবার জন্য আমার জন্য সবথেকে বেশি। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর তোমাদের আরেকটা কথা বলি, এই দাগটা দেখে তোমরা প্লিজ কেউ উল্টোপাল্টা ভেবো না। তোমাদের আগেও দেখিয়েছি যে আমার গলায় একটা র্যাশ টাইপের উঠেছিল, সেইটা থেকে এখানে একটা ব্ল্যাক
ব্ল্যাক গলায় না, স্পট হয়ে হাতেও, গেছে। হাতে, শুধু গলায় না, হাতে, তারপরে পেটে, সব জায়গায় হয়েছে। হ্যাঁ এটাই। তো যাই হোক, তো চলো সারাদিন কি কি কাজ করি আর কাজের মাসির মতন আমরা কি কি করি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা এখান থেকে কি শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি বাইরে, কোথাও যাচ্ছি না। তো আজকে অনেক কাজ আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তো বাড়িতে কাজ করা শুরু হয়ে গেছে, মানে বুঝতেই পারছো একটু সব কিছু, কারণ আর বেশি দিন নেই, তার আগেই সব কিছু পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার তো এমনি থাকে, আর একটু সুন্দর করে মানে করতে হবে। কাজ করতে হবে অনেক। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা এখন কাজ করব। আমরা এখন কাজ করব। তো আমরা ভাবছি তোমাদের ডেইলি ব্লগ দেখাবো। তো আমরা কি তো করি গাইস ये है कांता बाई। कांताबाई मेरे कमरे कांता बाई मेरे कमरे में यही देखने आई না, সেটা বাংলায় ওটা গান আছে, কি গান জানি, মালতী মাসি গো পাচ্ছে মালতী মাসি, মালতী মাসি। তো গাইস একে কি মালতী মাসি লাগছে? তো আমি ওই সেজে গুজে ব্লগের সামনে আসতে পারিনি, এই আমার আমি হ্যান্ডসাম গাইস, কি আরে বলুন কি এই আমি হ্যান্ডসাম গাইস। সালা হনুমান মুখ। তো আমার এই বাজে মুখ দেখতে তোমরা যদি ভালো লাগে তাহলে দেখো, আমি ওই সেজে গুজে সুন্দরভাবে পারি না আসতে। তো এই যে মালতী মাসি আর আমি রামু কাকা। নিজেদেরকে রোস্ট কে করে? আমরা করি, এবি ব্লগ তোমরা কি রোস্ট করবে? আমরাই করে নি। আমরা এবি ব্লগ করে নিজেদেরকে রোস্ট। তো চলো বেশি কথা না বলে কাজটা শুরু করি। सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। কি গো, কাজ করবে না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো এই যে সব কাজ পড়ে আছে, এইগুলো সব সরাতে হবে। তো বাইরে মানে বাড়িতে কাজ হয়েছিল তখন সব এই সাইডে ফাইডে রেখে দিয়েছিল, তা সেগুলো সরানো হয়নি। তো আজকে সেগুলোই সরাবো, সরিয়ে এগুলো এদিক ওদিকে ঠিক করে রাখবো, কারণ এই জায়গাটা পুরো আমাদের দরকার, তাই তো? এই যে পুরোটাই আমাদের দরকার, এই যে এইগুলো। তো এই জায়গাগুলোও অনেক মানে ইয়ে করা হয়েছে, এই জায়গাগুলোও ইয়ে করা ছিল না। তো করবার তোমরা বাজে কেউ কমেন্ট করে বলবে যে এত নোংরা এপাশে পাশে রেখে দিয়েছো কেন। তো আমাদের বাড়িতে কাজ হয়েছিল তখন, আর এগুলোর ভিতরে সব এরকম বোতল ভরা, কারণ আমরা কিছু ফেলাই না, এগুলো তো বিক্রি করা যায়। পয়সা পয়সা পয়সা, মানি মানি। এবার হচ্ছে তো সব এইগুলোই ভরা, আর এগুলো সব ভালো জিনিস, কোনো খারাপ কিছু না। ব্যাগ ট্যাগ ভরা, আমার মা কিছু ফেলায় না, সব কিছু এই আবার ভাঁজ করে করে রেখে দেয়। এগুলো মা বলে যে এগুলো দরকারে লাগতে পারে। তো যাই হোক, তো চলো এগুলো পরিষ্কার করে নি সব কিছু। A few moments later. ও নাকি জিম করছে, এটা গরিবের সস্তা জিম, তাই তো? তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলেই তো আমরা, তাহলে ওকে একটা ভালো জিমে ভর্তি করে দেব। কি করছো ওটা? পুরো সিক্স প্যাক। সত্যি হয়ে যাবে দুদিনের মধ্যে। তো চলো এইগুলো বাদ দিয়ে এবার কাজ করি, নয়তো আমাকে এইটা দিয়ে পিটাবে। এখন ও করছে গ্রিল পরিষ্কার, তো এতক্ষণ ওপাশে এইগুলো পরিষ্কার করছিল, তো এখন করছে গ্রিল পরিষ্কার। কেমন লাগছে কাজ করে? তো আমরা উনো খেলছিলাম, ওকে বললাম আই, ও খেলিনি কারণ ও কাজ করছে কাজ, তো ও কাজ করে নি। ওকে জানো কেমন লাগছে? তোকে কেমন লাগছে জানিস? মালতী মাসি, রামু কাকা, হ্যাঁ রামু কাকা। তো চলো পরিষ্কার করে নি, ভালো কিন্তু পরিষ্কার হচ্ছে এমনি, আমি পরিষ্কার করছি, পরিষ্কার না হয়ে পারে? পুরো ঝকঝক করে দিচ্ছে। পরিষ্কার তো একদম হতেই হবে। তো আজকে বাড়ির সবাই কাজ করতে লেগে গেছে, আমরা সবাই মিলে কাজ করছি। আর আমি একটু কম করছি, আমি করছি না। আমি তোমারটা আমি করে দিচ্ছি। তো যাই হোক, ও কাজ করে নিক। এই যে তোমাদের তো দেখালাম ও কাজ করছে, করতে করতে এখন চলে এসছে মাছ, আমাদের মাছ দেখায়। মাছ নিয়ে আইছি দুই রকম কালকে। তো মা মাছ নিয়েছে, তারপর আবার এই যে নিয়ে আইছি, এই দাওটার কাছে মাছ নি যখন নিয়ে আসতো তাই নিলাম। এটা কি মাছ মা? এটা পোনা মাছ। 80 টাকা করে হলে তো নিয়ে যাবে।
তো চলো তোমাদের তো দেখালাম ওটা কি মাছ, পোনা মাছ ওটা। আর এই যে ও তো কাজ করেই আছে, তোমাদের না পুরো দেখাবো না সব কিছু, কারণ ঘরের অবস্থা বেহাল। তো গাইজ এখন যাচ্ছি আমরা, এখন কোথায় যাচ্ছি? তো আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। তো ভাবছি যাবো কি যাবো না, একবার মনে হচ্ছে যাই, আবার মনে হচ্ছে যাবো না। তো ও আবার বলছে রোদের মধ্যে এখন বাবু যেতে ইচ্ছা করছে, আর যেতে হবে না। ওদের কোনো মতেই হাঁটতে ইচ্ছা হচ্ছে না। তো কি করবে, যাবে না? চলো চলো ম্যাডামের খেতে ইচ্ছা হয়েছে, আমি না গিয়ে পারি? সেটাই তো, চলো যাই। আর আম গাছে এবার, প্রত্যেকটা আম গাছে এবার যে পরিমাণে মুকুল এসছে, আম চুরি করবো গাইজ। তো এই গাছ থেকে আমরা প্রচুর আম নিই, মানে আমও চলে এসছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ছোট ছোট আম, এই যে ছোট ছোট, ওইখানটায় বুঝতে পারছো তো, গ্রিন গ্রিন কালার ছোট ছোট আম এসছে সব ডালে। তো যাই হোক, তো চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, তারপরে একটুখানি পরে ফ্রেশ হয়ে আসবো, এসে কটা ভিডিও বানাবো। তো আমার গা হাত পা সেই লেভেলে, মানে ওর গায়ে পুরো নোংরা নোংরা গায়ে যাচ্ছি, আমার গা হাত পা সত্যি সেই লেভেলে চুলকাচ্ছে। তো চলো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাই। আর আজকে সানডে, তার মধ্যে সব কিছু, গাইজ কিন্তু কোনো ছুটি নেই। আজকে অনেক কাজ, আজকে অনেক কাজ। আমি সকাল থেকে সত্যি কথা বলতে আমি একটুও সেভাবে কাজ করিনি, ওরা সকাল থেকে অনেক কাজ করেছে, কারণ তোমরা তো সামনে জানো আমার বিয়ে, তো সেই জন্য একটা পরিমাণ। তো একটা কথা বলি গাইস, তোমাদেরকে বলি, দাঁড়াও। তো আমার বিয়ে নিয়ে আমার বাবা মা বা আমার মায়ের কোনো নেই, কিন্তু আমাদের পাড়া কেন কারোরই, আমার বাড়িতে আমার একটা দিদি আছে, তো তার বিয়ে নিয়ে অত বেশি চিন্তা নেই যে বিয়ে দিতেই হবে বা কিছু। তো আমার পাড়ার কিছু প্রতিবেশী কাকিমারা আছে, তারা বলে যে এই বিয়ে দিয়ে দাও করে। তো আমি মনে করি, তো তারা তো একটা পয়সা তো বিয়েতে দেবে না, তাহলে তারা এত চিন্তা কেন করে আমি তো বুঝে পারি না। তো তারা তো চিন্তা ভাবনা করে, তার সাথে আমার বাড়ির লোকদেরও মাথার মধ্যে ভরে, কিন্তু আমার বাড়ির লোক ওইসব একদমই গায়ে মাখায় না, কারণ ওনাদের কাজই ওটা, লোকের কান খাওয়া আর মাথা খাওয়া। তো যাই হোক, তো তোমরা সিরিয়াস ভেবো না আমার বিয়ে, তো তোমরা তো সবাই জানো আমার কদিন পরে বার্থডে। তো যাই হোক, চলো আমরা যাই। তো এই একজন তো পুরো চুপ হয়ে গেছে, পুরো চুপ, লোক দেখলে চুপ হয়ে যায়। লোক দেখলে কেন? তো আজকের থেকে আমি ভেবেছি, তো কোনো দিকে চোখ দেবো না, কান দেবো না, নিজের মতন বকবক করতে করতে ভিডিও করতে করতে যাবো, তাহলেই মনে জোর আসবে। আগে না ভাবতাম যে ধুর এ কি বলবো, আমার কি অত বলবো, ইয়ে লাগে না, এটা তো সত্যি না ওর মাঝে মধ্যে লাগে, ওর লাগে, আমার তো ভীষণ লাগে যে আমার লাগে না কে অতটা। কি বলবে, কে কি ভাববে ভিডিও আমার এখন করছি। এই রিসেন্ট আমার কি জানি এটা হয়েছে আমার তো video- অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে না, কি বলো তো, আগে তোমাদের সাথে এত ভিডিও শেয়ার করতাম, প্রায় এবার কথা বলতে বলতে না একটা প্র্যাকটিস থাকে। এবার অনেক দিন যেহেতু ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, এবার সত্যি কথা বলতে গেলে কিছু প্রবলেম আছে, হয় কোনো কিছুতে আটকে যাচ্ছে না, কোনো না কোনো প্রবলেম ঠিক মাঝখানে চলেই আসছে, সেই জন্য অনেকটা প্র্যাকটিস আমার কমে যাচ্ছে, তো সেই জন্য আমি ঠিক করে কথা বলতে পারছি না। তো আর একটা, বাট অবশ্যই ঠিক হয়ে যাবে ওটা। তো আর একটা কথা, আমার হাতটা ভীষণ ব্যথা হয়ে যাচ্ছে, মেন জায়গায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমাদের বাজারের মিষ্টির দোকানে কচুরি খেতে। এখানে বসো, এই টেবিলটাতে বসো, ঢোকো তুমি ভেতরে। আমি তো ভাবছিলাম আসবো না, আবার চলে এলাম। এই যে তরকারি দিয়ে গেছিলো, আর এবার কচুরিটাও চলে এসছে, আর ম্যাডাম তো শুরু করে দিয়েছে খাওয়া। আমার ভীষণ খিদে পেয়েছে, আর গরম লাগছে। আর এই দোকানে কচুরি আর তরকারি আমাদের দুজনেরই অনেক বেশি ভালো লাগে, তো চলো খাই। সেই টেস্ট, সত্যি সেই টেস্ট। তো আমি একটু অন্যরকম ভাবে খাই, আর কারণ তো চলো খেয়ে নি। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ম্যাডাম করবে বিল পেমেন্ট। कितनी औसम है यार। তো ম্যাডামের পকেট ঢিলা করাচ্ছি আজকে আমি। তো না বাবা, আজকে সেই ব্যাপার গাইস, ম্যাডাম খাওয়াচ্ছে, ম্যাডাম কোনো কিছুতে না করবে না। আর একটা কথা, যখন আমি কিছু এক সেকেন্ড আমি দেখাই, যখন আমি কিছু খরচা করতে যাই তখন আমি যা কিছু একদম নিতে দেবে না, না, কিন্তু ম্যাডাম যখন টাকা খরচ করবে তখন আমি যা খুশি নিতে পারি, তাই তো? তো এখন ম্যাডামের সাথে আমার যেতে হবে এই রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে ওইদিকে বাজারে, কারণ ম্যাডাম কি সাবান না কি নেবে। তো এই সিচুয়েশনটার জন্য আমার একটা গান মনে হচ্ছে, না জরু কা গুলাম अरे बन के रहूंगा। চলে এসেছি সাবান নিতে। হ্যাঁ ফিয়ামা নিবি, যা ভালো লাগে নে। দাও ওই ফিয়ামা সাবান দাও।
তো আমরা সেই দোকানটায় সাবান নিতে, তো আমরা এই দোকানে প্রায়শই আসি। দেখো এই দোকানে মানে এমন কিছু নেই যে নেই। হ্যাঁ, মুদিখানার দোকান দিয়ে বেরায় এই স্মেলগুলো, কিন্তু এই স্মেলটাকে মেরে দেয় এই যে এই মুরগির দোকান। তো গাইস, এই যে সব কেনাকাটা কমপ্লিট, আর ম্যাডাম নিয়ে নিয়েছে আমার জন্য একটা ক্যাম্পা। তো আমরা যাচ্ছি এখন একটা সাইড দিয়ে, তো এই জায়গায় সবাই টয়লেট করে, ভীষণ বাজে গন্ধ। সেটা বলছে বাজে গন্ধ গাইস। তো না গাইস, সেরকম কিছু না। অবস্থাটা দেখো জায়গার, এগুলো কাদা সব। তোমরা আবার দেবো না। না না, ওইগুলো না। এই রাস্তাতে আসলে প্রায়শই মানুষ দেখা যায় টয়লেট করছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। তো এই দিন আমার কেনাকাটা ছিল পিয়ামা আর ক্যাম্পা। আর ছোটবেলায় আমি এই স্কুলে পড়েছি গাইস। আমি তো গাইস কোন দুনিয়ায় থাকতাম আমি নিজেও জানি না। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। আর আজকে হয়তো আমরা ভুংচাং বকছি, তো প্লিজ কিছু মনে করো না। দু এক সময় একটু ভুংচাং হয়ে যায়। তো আমি জানি তোমাদের ভুংচাংটাও শুনতে হয়তো ভালো লাগে। হ্যাঁ, কারণ তো ইমা ওখানটায় কে গরু বেঁধেছে পুকুর পাড়ে? মানুষ ভাই গরুটারে পুকুর পাড়ে বেঁধে রেখে গেছে, এটা কেমন ধরনের আমি বুঝি না। এখানে কি খাবে ওই নোংরা? টাইপের বাঁধলেও হতো। এইখানে বাঁধলেও মানা যায়, যে এইখানে এই ঘাস ফাস খেত। মাঠেই তো বাঁধা যায়, সব গরু তো মাঠেই বাঁধে। তো চলো এবার বাড়ির দিকে যাই, কারণ ভীষণ রোদ্দুর আর বিরাট গরম লাগছে লেভেলে। আর এইখানে এই ছেলেপিলেগুলো রোদ্দুরে ফুটবল খেলা করছে। চলো বাড়ি যাই। তো একসময় আমারও ছিল এরকম স্ট্যামিনা রোদ্দুরে খেলার, বাট এখন রোদ্দুরে যেতে আমার একদম ভালো লাগে না। সত্যি কথা, আমি এমনি রোদ্দুরে যেতে পারি না। তো গাইজ, আমাদের খাটের অবস্থাটা দেখো। তো এরকম খাট সত্যি আমরা দেখিনি। তো আমাদের গ্যাসে একটা প্রবলেম হয়েছিল, মানে গ্যাস ওভেনে, সেই জন্য এই নতুন ওভেনটা লাগানো হয়েছে, সেই জন্য এই খাটের ওপরে এই সব। তো যাই হোক, এখন সকাল থেকে বিছনা তোলার মানে সকালবেলা ঘুম থেকে উঠে পরে তোমাদের সাথে ব্লগ শুরু করেছি। বিছনা টিছনা কিচ্ছুই সেভাবে তুলিনি। তো যাই হোক, এখন বিছনা চাদর বেডশিটটা তো এই যে সব এবার চেঞ্জ করব, তারপরে আবার তোমাদেরকে দেখাবো যেটার ফাইনাল লুক কি হয়। আর সত্যি কথা বলতে আমার এরকম নোংরা মানে ঘরবাড়ি একদমই পছন্দ না। তো সেটা আমার থেকে ভালো ও জানে, কারণ ও আমার গায়ে ডেলি একটু খাট গোটালে বা কিছু হলে বিছনা টিছনা আমাকে ডেলি বকা খায়। তো ওর স্টুডেন্টটা আসলেও সেভাবে বিছনা টিছনায় উঠতে চায় না, কারণ জানে। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নি। তো গাইস, কাজ টাজ করে সারাদিন ল্যাদ খাওয়ার পর এখন ফাইনালি এই যে ম্যাডাম কি নিয়ে এসছো? তো মা হচ্ছে বড়া বানাচ্ছিল, ওর জন্য পাঠালো। হ্যাঁ, এটা তো আমার জন্যই পাঠিয়েছে, আমি জানি। ধরো ক্যামেরাটা ধরো, আমি ঠিক খেতে পাচ্ছি না নালে। বলো তো এটা কিসের বড়া? আর আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ, কারণ আমি কদিন ধরে ঠান্ডা জল খাচ্ছি। আর আবার উকি মেরে দেখছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা কিসের বড়া, তাই মোচার বড়া। হ্যাঁ, মোচা ছাড়া এটা চিংড়ি মাছ আর মোচার বড়া। তো চলো আমি একটু খেয়ে নিই। তো ওর খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছে। তোমাদের জন্য গাইস। আর তোমরা কে কে মোচার বড়া খেয়েছো অবশ্যই জানিও। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে এক্ষুনি একটা লোভা আসবে। তো একটু আগে একটা বড়া খেলো, খাওয়ার পরে আবার এই যে বড়া আনতে তো গেছে। গাইস, ও কিন্তু বেশি লোভা, কারণ আমাকে এখান থেকে বলছে মাকে বল একটা বড়া দিতে। ওর জন্যই তো বানিয়েছি, তুই খাবি না তো কে খাবে? তুই তাহলে খাবি না? কতটা লোভা, নিজের জন্য একটা নিয়ে এসছে। তোমাদেরকে মানে নিজের জন্য একটা নিয়ে এসছে আর আমার জন্য একটাও নিয়ে এসছে, মানে কতটা লোভা। আমাকে আগে খাও, একটু ব্যাপার তোমাকে আবার একটা না। আমি একটা একটু আমি শুয়ে শুয়ে খাচ্ছি, কেউ কিছু মনে করো না। সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছে। আর আমাদের এখানে এত গরম পড়েছে, ভালো লাগছে না। আর তো মনের সুখে হেভি টেস্ট হয়ে যায়। তো চলো আমরা বিছনা টিছনা গুছিয়ে একটু স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। কাজ টাজ করে এখনই স্নান করে এলাম। আর তোমরা ভেবো না ও চুল কেটে এইটুকু করে ফেলিয়েছে, ও চুলটা এরকম করে বেঁধেছে। তো তো আজকে বাড়িতে রান্না হয়েছে। কি রান্না হয়েছে আজকে? আজকে পুরো সিম্পল, কারণ অনেক কাজ করেছে তাই সবাই সকাল থেকে কাজ সেভাবে করছে। কিছু রান্না করেনি। তো এই যে এখানে আছে, তোমাদেরকে দেখাই, এখানে আছে ভাত,
তারপরে আছে এই যে এই বড়া ভাজা, এই যে তোমরা তো দেখলেই বড়া। তো এটাই, আর কিছু না। আর এই যে ডাল। আর সেভাবে কিছুই করেনি, এই কোটা জিনিস। আর ও এটার ভিতরে আছে কচু, হয়তো মনে হয় মা রাত্রেবেলা কিছু রান্না করবে, সেই জন্য একেবারে সিদ্ধ করে রেখে দিয়েছে। আর বাইরে হয়তো বৃষ্টি আসবে। চলো আমি এখান থেকে বড়া নিয়ে নিই। হাত দিয়ে নিচ্ছি, কিছু কেউ মনে করো না। বড়া কি ইয়ে দিই না, অনেকে আবার বলবে যে ই মা হাত দিয়ে তুলে তুলে নিই। না, আমরা এইভাবেই খাই গাইস। এইভাবেই খাই না, তা আমি নিলাম আর কি। চলো আসি। তো যাই হোক, চলো খেয়ে নি এবার। তো গাইস এই বড়াটা চিংড়ি মাছ দিয়ে করেছে। আর সত্যি কথা বলতে গেলে আমার আর ওর এরকম সিম্পল ডাল ভাত এত ভালো লাগে, মানে মাছ মাংসর থেকেও ডাল ভাত বেশি ভালো লাগে। কারণ ডাল ভাতের মতন অমৃত কিছু হয় না, মানে ভীষণ ভালো লাগে। তোমার? আমারও ভীষণ ভালো লাগে। মানে ডাল 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 সোয়াবিন এগুলো বেশি ফেভারিট। মানে মাছ মাংসের থেকে আমাদের দুজনের এটাই বেশি ফেভারিট। আমি তো মাঝে মধ্যে ভাবি যে আমি মাছ মাংস খাওয়া ছেড়েই দেবো। আবার তোমরা অনেকে কমেন্ট করবে যে দিদি গলায় তুলসীর মালা নিয়ে তোমরা মাছ মাংস এই যে বলছো যে খাও, বা তোমাদের এই বলছো যে এটার ভিতরে চিংড়ি মাছ দেয়। সত্যি কথা বলতে গেলে আমরা দীক্ষা নিয়েছি, এখনো শিক্ষা নেইনি, তাই জন্য আমরা মাছ মাংস খেতে পাচ্ছি। আর যেদিনকার আমরা শিক্ষা নিয়ে নেব তারপর থেকে আর মাছ মাংস খাবো না। অনেকেই দেখি এসে বলে যে তুলসী মালা পরে কেন মাছ মাংস খাও। আর সত্যি কথা বলতে গেলে আমি আরও অতটা মাছ মাংস অতটা পছন্দ করি না। তো যাই হোক, কথা হচ্ছে। তো গাইজ আমরা খেয়ে টেয়ে এখন যাচ্ছি মাঠের দিকে। আর মাঠের দিকে ওয়েদারটা দেখো এত সুন্দর, মানে একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে। এরকম ওয়েদার সত্যি ভীষণ ভালো লাগে। এরকম একটা হাওয়া হবে, গরমকালে এরকম ওয়েদার থাকাই উচিত। বেশি গরম পড়লে আবার সামলানো যায় না। তুমি কি নিতে এসছো? আমি তো জল দিয়ে আনতে এসেছিলাম, তো দোকানে তো কেউ নেই, ওনার শাশুড়ি আছে, শাশুড়ি বা ওনার মা হয়তো। তো যাই হোক, উনি তো একটুখানি আমি জানি সেভাবে অসুস্থ আছে, তাও উনি জিনিস দিচ্ছেন। নেই জলজিরা? ও, তো চলো যাই মাঠের দিকে, গিয়ে বসবো, বসে আমরা উনো খেলবো। বৃষ্টির ওয়েদারটা দেখো তোমরা, হ্যাঁ মানে কেমন চলো যাই গিয়ে বসে। আর এত সুন্দর লাগছে এই ওয়েদারটা, সত্যি কথা বলতে গেলে সত্যি দারুণ লাগছে ওয়েদারটা। আমার কাছে তো ভালো লাগছে অনেক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ চলো গিয়ে বসি। এসেছিলাম মাঠে, তোমরা জানোই তো, ভিডিও বানাচ্ছিলাম শর্টে কিছু। এইবার খেলবো উনো। ভিডিও বানাতে দিচ্ছে না, তো চলো খেলবো খেলবো করে মাথাটাই খারাপ করে দিচ্ছে। শান্তিতে ভিডিও বানাতে দিল, খেলবো খেলবো করে মাথা পুরো পাগল করে দিচ্ছে। আর একদিকে তো কবরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক চলো এবার খেলবো আমরা। পড়া হয়েছিল, এই ভিডিওটা আমি করেছিলাম। কোথায় বসে খেলবে? এই দিকটাতে খেলি, চল এই দিকটাতে ফাঁকা আছে, ওই দিকটা এরা খেলছে। ওইদিকে যাবি? ওইদিকে যাই আমরা, ওইদিকে এই দিকটায় বসি, এখানটা বসি। ই বাবা, চারিপাশে শুধু গোবর। গরু মাঠে বেঁধে রেখেছে, গরু খায় আর বের করে। তো গাইজ আমরা এখন যাচ্ছি একটু বাজার করতে। আর দেখো আমাদের মাঠে এখানে কি হচ্ছে। তো আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল খেলা আছে। তো এখানে দেখো সবাই প্রজেক্টর নিয়ে খেলা দেখছে। তো আমরাও আসছি, এসে আমরাও দেখবো। তো চলো আমরা এবার আমরা কেনাকাটাটা করে আসি, তারপরে দেখবো। আর পুরো মাঠের এই যে মাঠের মাঝখানে এটা ভলিবল যে তোমাদের দেখিয়েছিলাম কোর্ট, সেইখানটা এটা। অনেক লোক আছে, এরপরে আরো লোক হবে। তো হ্যাঁ, চলো সবাই আমরাও তো বাড়ি এসে যাবো। এসে এখন পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ গাড়িতে তেল ছিল না। তো চলো পেট্রোল পাম্পে। আর আস্তে আস্তে মানে পুলিশে ধরেছিল, তো বলছি তোমাদের গিয়ে বলছি। পুলিশে ধরে বলছে হেলমেট পরে আসবে। তো গাইস পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরতে, তোমাদের তো দেখালামই। তো আস্তে আস্তে আমাদের পুলিশে ধরেছিল। আমার মুখ সত্যি বিশাল বাজে, বিশাল। দেখে যাবে, দেখে। তো গাইজ আমার মুখ এতটা বাজে, এতটা বাজে। আমি আস্তে আস্তে ওকে বলছি কি হেলমেট পরাও। তা আমি বলছি কি আমরা যে হেলমেট পরা, তারপর যদি আমাদের পুলিশে ধরে কি হবে। বলতে না বলতে দাঁড় করিয়েছে। আর তার ভিতরে একজন হয়তো আমাদের চেনে, তাই জন্য বলছে ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে হেলমেট পরা ছিল বলে সেরকম কিছু বলেনি। আর কারণ হচ্ছে এখন না দুজনে হেলমেট না বললে পুলিশে ধরে। আর আমাদের বাড়ির থেকে তো আমরা এখন কাছাকাছি পেট্রোল পাম্প, তাই জন্য অত কিছু বলেনি। বেশি কিছু না, আমরা এই একটা চিজ কর্ন রোল নিয়েছি। তো এটা আমার অনেক বেশি ফেভারিট। ও আসলে মেয়ে আমার এটা ওটা খেতে যায়, আমি ওকে দিই না। ওটা বলতে গেলে বাইরের খাবার বেশি খাওয়া ভালো না। তো চলো যাই, যে মেন কাজ করতে এসেছি সেই মেন কাজটা করি গিয়ে। দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায়, আর আমি যাচ্ছি গাড়ি আনতে। তো আরেকটা কথা, আজকে হচ্ছে উমেন্স ডে, তো হয়তো জানে না। তো আমি ওর জন্য একটা স্মল গিফট টাইপের কিছু নিয়ে যাব। তো দেখা যাক কি। ওর জন্য আমি এইটা নিয়েছি,
তো বেশি কিছু নিইনি, কারণ বেশি কিছু নিলে আমাকে আবার বকা দেবে। তো চলো ওর কাছে যাই, গিয়ে ওকে এটা দিই, সারপ্রাইজ দিই। জানি না ওর রিয়াকশনটা কী হতে চলেছে। তো গাইজ আমি গাড়ি টাড়ি বের করে চলেও এসেছি, অ্যান্ড আমরা মসলন্দপুর থেকে বেরিয়ে গেছি বাড়ির দিকে। আর যেটা আমি বলবো না বলে হ্যাপি উমেন্স ডে। এটা আমার কাছে আমি আশা করিনি। ও জানেই না, ও ফুল সারপ্রাইজ। সিরিয়াসলি আমি জানি না, আর আমি যে কি রিয়াকশন দেবো সত্যি জানি না। তো আমি বেশি কিছু বললাম না, কারণ আমি ওকে হ্যাপি করতে চাই, স্যাড করতে না, সেই জন্য। কারণ বেশি একটা কিছু যদি আমি কিনতাম দেন ও অনেকটা রেগে যেত। জানি না তোমরা ওর কথা শুনতে পাচ্ছ কিনা, ও অনেকটা আস্তে আস্তে কথা বলছে তো সেই জন্য। ও তার জোরে কথা বলতে হবে। হ্যাপি উমেন্স ডে। তো আমি সিরিয়াসলি আশা করিনি এটা, মানে আমার কাছে মানে কি বলবো, আমি তোমাদেরকে বললামই যে ও সারপ্রাইজ হয়ে যাবো, সত্যি কিছু জানতো। তো আমি সেই তখন থেকে ওখানে দাঁড়িয়ে আছি, আমি এসে আসতে চালো, তো তখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আমি ওকে বলছি এতক্ষণ লাগে একটা গাড়ি নিয়ে আসতে, দাঁড়িয়ে লাস্ট টাইমে একবার এদিকে হাঁটছে একবার ওদিকে হাঁটছে, তারপর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমি ভাবতে পারি। থ্যাংক ইউ বাবু। আই লাভ ইউ বাবু। তো চলো এখন যাবো আমরা বাড়ির দিকে। এসছি খেলা দেখতে, দাঁড়াও তোমরা দেখতে পাবে না ওকে। এই দেখো ফ্ল্যাশটা অফ করি, কারণ সবাই এই যে পর্দায় দেখছে ডিস্টার্ব হবে। আর যখনই একটা করে উইকেট পড়ছে আর এখানে বাজি ফাটাচ্ছে। আমি তো বুঝি না, তো জানি না ইন্ডিয়া জিততে পারবে কিনা, আশা তো আছে জিতেই যাবে। তো খেলা শেষ গাইস, ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া জিতে গেছে গাইস। আর কে কে আজকে খেলা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কি মজা লাগছে, সেই খুশি সেই। এই দেখো এবার দেখো কত লোক।